সুপেয় পানির চাহিদা মেটাতে বরিশালের বেলতলা ও কীর্তনখোলা নদী তীরে ৮ বছর আগে তৈরি হয় দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। তবে উদ্বোধনের পরও চালু হয়নি প্লান্ট দুটি। পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরী জুড়ে বসানো গভীর নলকূপগুলোতে পানি উঠছে না। এ কারণে প্লান্ট দুটি দ্রুত চালুর দাবি নগরবাসীর। একমত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরও। কারেন্ট না থাকলে পানি পেতেছি না, সিটি কর্পোরেশনে ফোন দিলে তারপর পানি হেয়ের পর আমাদের ব্যবহার করা লাগে। আমাকে পানি খুব সমস্যা, কষ্ট। এটা যদি পূর্ণ চালু হয় তাহলে আমাকে পানি সমাধান হয়ে যাবে। এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে, আমরা মনে করছিলাম যেখানে পানি পাবো, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পানির সুব্যবস্থা করে নাই। ভূগর্ভস্থ পানির উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা সেটা কমাতে হবে, সারফেস ওয়াটারকে অগ্রগণ্য করতে হবে এবং সেভাবে আমার যে ট্রিটমেন্ট প্ল্যান্ট বলেন বা সারফেস ওয়াটারকে ব্যবহার করে যে সাপ্লাই দেওয়া, সেটার উপরে কিন্তু আমার জোর কিন্তু প্রচেষ্টা করতে হবে। সিটি কর্পোরেশন বলছে দ্রুত মন্ত্রণালয়ের সাথে কথা বলে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুটি চালু করা হবে। সাইট সিলেকশনের সমস্যা নদীর পাড়ে, আরেকটা হচ্ছে তাদের যে ক্যাপাসিটি আর কি, যে প্রতিদিন 16 MLD পানি দেওয়ার কথা, সেই পানিটা আমরা পাচ্ছি না, যার জন্য নেওয়া হয়নি। বরিশাল নগরীর 6 লাখ বাসিন্দার দৈনিক পানির চাহিদা 7 কোটি 20 লাখ লিটার। আর ভূগর্ভস্থ 38টি পাম্পের মাধ্যমে সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র 3 কোটি 20 লাখ লিটার। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।